ডিপি এডুফন্টে আপনাদের স্বাগত। আজকে আমরা আপনাদের জন্য বিগত বছরের সিজিএলের কিছু প্রশ্ন উত্তর লিখেছি। তো আজকের প্রশ্ন উত্তরগুলো দেখা যাক। প্রথমে আমরা আগামী ভিডিওতে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটা সলভ করব। এটা সলভ করতে হলে যেটা করতে হবে, আমরা দেখতে পাচ্ছি 8 আর 24-এর মধ্যে পার্থক্য হচ্ছে 16, 24 আর 48-এর মধ্যে পার্থক্য হচ্ছে 24। এই দুটো আমরা জানি না, ফাঁকাটা। এখানে আমরা দেখতে পাচ্ছি 16 আর 24-এর মধ্যে পার্থক্য হচ্ছে 8। সেইভাবে যদি আমরা আরো 8-এর পার্থক্য বের করি তাহলে 24-এর সঙ্গে 8 যোগ করে হচ্ছে 32, 32 আর 48 যোগ করে হচ্ছে 80। 80 আমাদের উত্তর আছে, কিন্তু আমাদেরকে চেক করতে হবে এটা 120 মিলছে কিনা। তাহলে 32 সঙ্গে আরো 8 যোগ করে হচ্ছে 40, 40 আর 80 যোগ করে 120 মিলছে। তাহলে আমাদের অপশন বি 80 সঠিক। তো প্রথম রিজনিংটা দেখা যাক। এটা সলভ করতে হলে যেটা করতে হবে, আমরা দেখতে পাচ্ছি 8 2 এর কিউব, 27 3 এর কিউব, 125 5 এর কিউব, 243 7 এর কিউব। আমরা দেখতে পাচ্ছি এখানে এটা প্রাইম নাম্বারের কিউব হয়ে যাচ্ছে। সেইভাবে 7 এর পরে প্রাইম নাম্বার হলো 11, তাহলে 11 এর কিউব হচ্ছে 1331। তাহলে আমাদের অ্যান্সার হবে 1331, অপশন এ সঠিক। আমরা 2 নম্বর রিজনিং নিয়েছি। এটা সলভ করতে হলে যেটা আমাদের করতে হবে, এখানে 3 গুণিত 2 সমান সমান 6 হচ্ছে। সেইভাবে 6 গুণিত 2 সমান সমান 12 হচ্ছে, কিন্তু আমাদের চাই 11। তাহলে আমরা এখানে -1 করতে পারি। সেইভাবে 11 গুণিত 2 সমান সমান হচ্ছে 22, কিন্তু আমাদের চাই 20। তাহলে আমাদের -2 করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 1 বৃদ্ধি পেয়েছে, এটা আমরা -0 করে 6 মেলাতে পারি। তাহলে 1 1 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের অ্যান্সার বের করতে হলে 20 গুণিত 2 -3 37। তাহলে অপশন সি সঠিক। আমরা 3 নম্বর রিজনিংটা নিয়েছি। এটা সলভ করতে হলে যেটা করতে হবে, আমরা দেখতে পাচ্ছি 0 আর 4 এর মধ্যে 4 এর পার্থক্য, 4 আর 18 এর মধ্যে 14 এর পার্থক্য, 18 আর 48 এর মধ্যে 30 এর পার্থক্য, 48 আর 100 এর মধ্যে 52 এর পার্থক্য, 100 আর 180 এর মধ্যে 80 এর পার্থক্য। এটা আমরা জানি না। আমরা দেখতে পাচ্ছি আবার এগুলোর মধ্যে যদি পার্থক্য বের করি তাহলে 4 আর 14 এর মধ্যে 10 এর পার্থক্য, 14 আর 30 এর মধ্যে 16 এর পার্থক্য, 30 আর 52 এর মধ্যে 22 এর পার্থক্য, 52 আর 80 এর মধ্যে 28 এর পার্থক্য। আমরা দেখতে পাচ্ছি এখানে 6 6 6 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে 28 আর 6 বৃদ্ধি পেয়ে 34, 34 আর 80 যোগ করে হচ্ছে 114। তাহলে 114 আর 180 যোগ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। 114 আর 180 যোগ করে হয় 294। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন সি 294। আমরা 5 নম্বর রিজনিংটা নিয়েছি। এটা সলভ করতে হলে যেটা করতে হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে 76 আর 101 এর মধ্যে 25 এর পার্থক্য, 101 আর 151 এর মধ্যে 50 এর পার্থক্য, 151 আর 226 এর মধ্যে 75 এর পার্থক্য। আমরা দেখতে পাচ্ছি এটা 25 25 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে অবশ্যই আরো 25 বৃদ্ধি পেয়ে 100 এর সঙ্গে 226 যোগ করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। 100 এর সঙ্গে 226 যোগ করলে হচ্ছে 326। তাহলে অপশন বি নাম্বার সঠিক। তো 6 নম্বর রিজনিংটা নিয়েছি। এটা সলভ করতে হলে আমাদের যেটা করতে হবে, আমরা দেখতে পাচ্ছি 2 আর 3 এর মধ্যে পার্থক্য হচ্ছে 1, 3 আর 5 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, 5 আর 9 এর মধ্যে পার্থক্য হচ্ছে 4, 9 আর 17 এর মধ্যে পার্থক্য হচ্ছে 8। এটার পার্থক্য আমরা জানি না। আমরা দেখতে পাচ্ছি এটা 2 গুণ করে হয়েছে, এটাও 2 গুণ করে হয়েছে, এটাও 4 এর সঙ্গে 2 গুণ করে হয়েছে। তাহলে আমরা পরিষ্কারই 8 এর সঙ্গে 2 গুণ করে এটা পাবো, তাহলে হবে 16। তাহলে 16 আর 17 যোগ করে আমাদের অ্যান্সারটা পাবো। 16 আর 17 যোগ করে হয় 33। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন ডি 33। আমরা 7 নম্বর রিজনিংটা নিয়েছি। তাহলে এটা দেখা যাক কিভাবে সলভ হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 19 আর 9 যোগ করে হচ্ছে 28। সেইভাবে 9 আর 28 যোগ করে হচ্ছে 37, 28 আর 37 যোগ করে হচ্ছে 65,
37 আর 65 যোগ করলে আমাদের অ্যান্সার বেরোবে, এটা হবে 102। তাহলে আমাদের অ্যান্সার হবে 102, অপশন এ সঠিক। আমরা 8 নম্বর রিজনিংটা নিয়েছি, এটা সলভ করতে হলে যেটা আমাদের করতে হবে, আমরা দেখতে পাচ্ছি 23 আর 5 যোগ করে হচ্ছে 28, 28 আর 6 যোগ করে হচ্ছে 34, 34 আর 7 যোগ করে হচ্ছে 41, 41 আর 8 যোগ করে হচ্ছে 49। তাহলে আমাদের উত্তর বের করতে হলে অবশ্যই 1 যোগ করে 9 যোগ করতে হবে। তাহলে 39 এর সঙ্গে 9 যোগ করলে আমাদের অ্যান্সার বেরোবে, 39 এর সঙ্গে 9 যোগ করে হয় 58। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন বি 58। আমরা 9 নম্বর রিজনিংটা নিয়েছি, এটা সলভ করতে হলে যেটা করতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি 84 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 42, আর 84 এর সঙ্গে 42 বিয়োগ করলে হচ্ছে 42। সেইভাবে 42 কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 14, 14 কে 42 থেকে বাদ দিলে হচ্ছে 28। সেইভাবে 28 কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 7, 7 28 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 21। সেইভাবে 21 কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 4.2। তাহলে আমাদের 21 থেকে 4.2 বাদ দিলেই আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে 21 থেকে 4.2 বাদ দিলে হচ্ছে 16.8। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি 16.8। তো আজকে লাস্ট রিজনিং, এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা আজকে বাড়িতে করবে, দিয়ে আমাকে অ্যান্সারটা কমেন্টে জানাবে। অপশন দেওয়া থাকলো, আশা করছি সবার এটা হয়ে যাবে আজকে, না হলে পরের দিন আমি নেক্সট ক্লাসে করে দেবো। আজকের মতো এখানেই শেষ।